গানটার মধ্যে পুরো ঢুকে গেছিলাম, প্রচুর আমার কষ্ট লাগছে। আমিও চাইবো এই সিনে। কি হচ্ছে ব্যাপারটা, কি হচ্ছে? তোমরা আজকে আমাকে ছাড়াই ভিডিও বানাতে শুরু করেছো? হ্যাঁ কি এটা কি হচ্ছে ব্যাপারটা? হাই, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে এসেছি সালমান শাহর আর একটা গান নিয়ে, চিঠি এলো জেলখানাতে। আর আজকে আমরা দুজনে একসাথে রিয়েকশন দিচ্ছি। তো হ্যাঁ, মা আর মেয়ে। তো চলো এখন দেখা যাক। এটা আমরা অনুপম প্রেজেন্ট থেকে দেখতে পাচ্ছি। সালমান শাহর অভিনয় আমার দারুণ লাগে। এটা একটা জেলখানাতে গান করছে। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হরে অনেক দিনের পর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হরে অনেক দিনের পর। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। এটা মা। বাবা। এটা বউ। কারো আসে মায়ের চিঠি, কারো প্রেমিকা, আমার কাছে চিঠি এলো ও পারে যাওয়া। কত সাধের এই দুনিয়ায় বেঁচেছিলাম আশায় আশায়, বুঝিনি তো পায়ের নিচে শূন্য বালু চর আমার, শূন্য বালু চর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। ফাঁসির চিঠি এসছে, বলবো শেষে। জয় কাঁদিয়ে বাবা মাকে বুকের মানিকখান, ভাই কাঁদে বোন কাঁদে, কাঁদে রে স্বজন। আমার তরে কাঁদবে না কেউ, মরণ কালে থাকবে না কেউ, জানবে না কেউ কত ব্যথা বুকের ভেতর আমার, বুকের ভেতর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর,
চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। তো আমরা দেখলাম সালমান স্যার এই গানটা শুনে খুব দুঃখ হলো। এটা দেখালো যে চিঠি এলো জেলখানাতে, মানে সালমান স্যার এই ফাঁসি হবার কিছু চিঠি এসেছে, আর কি কারণে জেলে এসেছে সেটা আমরা এই গানটা শুনে পুরোটা বুঝতে পারলাম না। যতদূর বুঝতে পারলাম সেটা হলো যে কিছু কারণের জন্যে এসেছে, আর তার জন্যে সবাই, মা, তার বউ, বাবা খুব দুঃখ পাচ্ছে, আর সালমান স্যারও প্রচুর দুঃখ হচ্ছে যে তার ফাঁসির চিঠি এসছে। এরপর আমার মনে হয় যে কিছু চক্রান্ত করে হয়তো জেলে এসছে। সেটা আমরা যদি এই গানটা, এটা যেটা সিনেমার যেটা ক্লিপ, এই গানটা তো আমরা শুধুমাত্র শুনলাম, তার জন্য পুরোটা বুঝতে পারছি না। যখন সিনেমাটা দেখবো তাহলে তখন পুরোটা বুঝতে পারবো যে কী কারণে জেলে এসছে। এরপর দেখাচ্ছে যে তাদের ঘরের সবাই সালমান স্যার জন্য খুব চিন্তিত, বাবা, মা, তার সাথে সবাই মানে বাঁচানোর চেষ্টা করছে, ঠাকুরের কাছে ডাকছে। এরপর কতদূর কি হয় ওটা সিনেমাটা একমাত্র দেখলেই বোঝা যাবে, গানে সব কিছু বোঝা যায় না। আমরা সিনেমাটা আবার দেখব, তখন আবার আমরা একটা রিয়াকশান দেবো, রিভিউ দেবো, আর এটাতে আমি যতদূর বুঝতে পারলাম সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনার কেমন লাগলো? আমার করুণ, খুব কান্না, চোখে জল চলে এসছে, ভিতরে একটা লাগছে মনের, যে এই মনমোহনের দুর্ঘটনা যেমন না ফাঁসির না হয়, সে তো ওই চিঠিটা খারাপের দিকেই মনে হচ্ছে শুনে বুঝতে পারলাম যেটুকু আমি। ওটা মানে একটা ফাঁসি চিঠি এসছে, এবার কি কারণে জেলে এসছে আমার মনে হয় কিছু চক্রান্ত করে কেউ মানে ওকে কোনো কাজে চিঠি, ওই জন্য এই করুণা গানটি শুনে আমাদের হৃদয় ফাটে যাচ্ছে, গা গুড়গুড় করছে, মনে হচ্ছে এরকম ফাঁসি যেমন না কোনো দর্শকের কোনো এটা সিনেমার মানে আমার মনে হচ্ছে যে কোনো কারণে ওকে কেউ ফাঁসিয়ে মানে জেলে তার জন্য এসছে, কেউ ফাঁসিয়ে এরকম হয়, যেমন সুসলমানও মা বাবার কোলে ফিরে আসে। আমরা ওটাই চাইবো, আমরাই চাই, সিনেমাতেও চাই যেমন সালমান শাহ তার বাবা, মা, বউ সবার কাছে ফিরে আসে, কারণ এত তার মনে দুঃখ হচ্ছে যে আমি যদি এই পৃথিবীতে বাঁচতাম তাহলে আমার যে মনের ইচ্ছেগুলো সেগুলো সবাই বলতাম। এখানে দেখাচ্ছে যে ওর মনের খুব বাঁচার ইচ্ছা আছে, আর কার না বাঁচার ইচ্ছে থাকে, সবারই থাকে। আর এটা আমাদের সিনেমা মানে গানটা শুনলেও পুরো মানে এক মুহূর্তের এই যে 3-4 মিনিট যে গানটা আমরা দেখলাম, 5 মিনিট পুরো গানটার মধ্যে পুরো ঢুকে গেছিলাম। প্রচুর আমার কষ্ট লাগছে, আমিও চাইবো এই ব্যাপারটা কি হচ্ছে তোমরা আজকে আমাকে ছাড়াই ভিডিও বানাতে শুরু করেছো? হ্যাঁ কি এটা কি হচ্ছে ব্যাপারটা? সিনেমাতে হলেও আমরা চাইবো যেমন সালমান স্যার ফাঁসি না হয়, আমরা এত সিনেমা সে ঠিক আছে, বাট আমার কি হবে? আমি নেই সিনেমাতে, আমরা দুজন সিনেমাতে নেই আমি, এটা কি করে হয়? অদ্ভুত তো, তোমরা ভিডিও বানাতে শুরু করে দিয়েছো, এটা আমরা তো বানাচ্ছি। তো তুমি বলো তোমার কেমন লাগলো? আমি তো এই গানটা আমি একটু আগে শুনেছিলাম, তো কিছুটা দেখেছি, পুরোটা দেখা হয়নি। তোমরা তো পুরোটা দেখে নিলে, তোমাদের তো আসলে বলতে পারবে। বাদ বাকি আমার তো সালমান শাহকে খুব দারুণ লাগে, মানে অসাধারণ। তার অভিনয় যেরকম, তার হচ্ছে লুক যেরকম, তার এভরিথিং ইজ গুড। হ্যাঁ, তো আজকে দেখতেই পাচ্ছেন দুজনে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। তো ঠিক আছে, কি আর করব, মেনে নিতে হচ্ছে দুঃখের সাথে। তো পরবর্তী ভিডিওটা একসাথে 3 জনে বানাবো। হ্যাঁ, একসাথে 3 জনে বানাবো। ওকে, হ্যাঁ। আর আমরা আবার কি ধরনের বানাবো সবাই ভালো ভালো ট্রেলার, টিজারের সাজেস্ট করবে, আর আমাদের এই রিঅ্যাকশনটা দেখে কেমন লাগলো সেটাও জানাবে। ঠিক আছে, কমেন্ট করো তোমরা। আর কি, সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।